সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে যদি একটা সেটিং যদি চালু করে দিতে পারেন, তাহলে আপনি এক রাতের মধ্যে, একদিনের ভিতরে আপনি মিলিয়ন ফলোয়ার অর্জন করে ফেলতে পারবেন। এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং ফেসবুকে আছে, যেটা চালু করলে মিলিয়ন ফলোয়ার বাই নিশ্চিত। এমন কথাবার্তা বলে অনেক ভাই বন্ধু রয়েছেন, অনেক ভিডিও তৈরি করতেছেন এবং কি তারা সেটিংও দেখাচ্ছেন যে একটা সেটিং অন করে দেন ভাই, এই সেটিংটা গুরুত্বপূর্ণ সেটিংটা। এখন তারা কি করতেছে, আরও সেটিংকে উলট ফালট করে দিচ্ছে। আজকের ভিডিওতে ফেসবুকের সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং কি ফলোয়ার কিভাবে আপনি বাড়াইতে পারেন সে বিষয়ে আমি ক্লিয়ার করব। আমাদের মোজাহির ভাই আছে, জুয়েল ভাই আছে, আমরা তাদের সবাইকে চিনি ভাই। মোজাহির ভাই বর্তমানে প্রায় 8 মিলিয়ন ফলোয়ার, 80 লক্ষ ফলোয়ার তার। ফেসবুকের ভিতরে হয়তো বা এমন একটা সেটিং আছে যে সেটিংটা চালু করিয়া মোজাহির ভাই 80 লাখ ফলোয়ার নিয়ে আইছে। এমন চিন্তাধারা কি আপনাদের ভিতরে আছে? এমন কোনো সেটিং আছে ফেসবুকে যে সেটিং চালু করলে মোজাহির ভাই 80 লক্ষ ফলোয়ার নিয়ে আইলো? এবং কি আমাদের জুয়েল ভাই ফেসবুকের ভিতরে এভাবে ভাইরাল হয়ে গেছে সেটিং চালু করিয়া? না ভাই, ফেসবুকের ভিতরে স্পষ্ট বলতেছি ভাই, এমন কোনো সেটিং নাই যে সেটিংটা চালু করিয়া মোজাহির ভাই 80 লাখ ফলোয়ার আনে। জুয়েল ভাই প্রায় 30 লাখের মতো ফলোয়ার নিয়ে আসছে। থটস অফ বিল্লাল সেটিং চালু করে ভিডিওতে ভাইরাল করে ফেলাইছে, নিজেও ভাইরাল হয়ে গেছে। বিষয়টা তা না। সেটিং ফেটিং বলতে কিছুই নাই। আমি ক্লিয়ার বলতেছি ভাই, ফেসবুকে যে আপনি একটা পেজ খুলছেন, একটা পেজ খোলার সময় যে সমস্ত সেটিংগুলো থাকে ভাই, এগুলা হচ্ছে পারফেক্ট সেটিং, একদম পারফেক্ট। এই সেটিংগুলা আবার দেখা যাচ্ছে যে কিছু ইউটিউবার রয়েছে, আপনি তাদের ভিডিওগুলো দেখিয়া আপনি উলট ফালট করে দিছেন, তাহলে আপনি ধ্বংস। মানে সেটিং দেখিয়া যদি উলট ফালট করিয়া দেন তাহলে আপনি ধ্বংস। এখন ফেসবুকে বলতেছে যে ফেসবুকে একটা সেটিংকে এইভাবে রাখছে যে কারো সামনে যখন ভিডিও যায় ফেসবুকের, তখন ভিডিওটা কি হয়, অটোমেটিকলি ফেলে হয়ে যায়। আমার সামনে একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা অটোমেটিক ফেলে হয়ে গেছে, সেটা আমি দেখতেছি। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই সেটিংটা আপনাদেরকে দেখাইছে যে এই সেটিংটা বন্ধ করে রাখেন। এই সেটিংটা বন্ধ করলে ভিডিও আর আপনাদের সামনে গেলে ওপেন হবে না, তাহলে আপনার এখানে আপনি স্প্যামের মধ্যে পড়বেন না, আপনার ফলোয়ার অটোমেটিক বাইরে যাবে। এই জাতীয় সেটিং দেখাচ্ছে, এটা আসলে সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কারণ ফেসবুকে নিজে যাতে সেটিংটা চালু রাখছে, সেক্ষেত্রে আপনি বন্ধ করার কিছুই না, সেটা আপনি বন্ধ করার কোনো প্রয়োজনে নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মোজাহির ভাই 80 লাখ ফলোয়ার কীভাবে বাড়াইছে? জুয়েল ভাই ভাইরাল হয়ে গেল, থটস অফ বিল্লালও ভাইরাল হয়ে গেছে, তারা কিভাবে এত ফলোয়ার বাড়াইছে? এখন আমি বলবো যে ভাই, তারা আজকে আর কালকে বাড়ায় নাই, তারা গত মাসে বাড়ায় নাই, তারা গত বছর বাড়ায় নাই। আপনি যদি তাদের ইতিহাস যদি জানেন, আশ্চর্য হয়ে যাবেন। তারা একদম পুরা দমে 2017-18 সাল থেকে তারা কাজ করতেছে, ভিডিও তৈরি করতেছে। 17-18 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রায় 8-9 বছর হয় ভাই। 8-9 বছর যদি একটা লোক যদি একটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে যদি কাজ করে, তাহলে কি সেই মানুষটা কি ভাই সফল হইতো না? বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যদি রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন যদি আপনি যদি ভিডিও তৈরি করেন, প্রত্যেক দিন ভাই, সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, সফল ইউটিউবার হওয়ার জন্য প্রত্যেক দিন মানে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোডের কোনো বিকল্প নেই। আপনি যদি প্রত্যেক দিন যদি ভিডিও দিয়ে যান, আপনার কি ভাই ফলোয়ারের অভাব হইব? তবে এইখানে আপনার মন চাইলেও আপনি তওবা করে একটা ভিডিও মাইরা দিলেন, তাহলে কিন্তু হবে না ভাই। আপনার মন চাইলেও, আপনার মন খুশি মতো আপনি ভিডিও মাইরা দিলেন, ভিডিওর ভিতরে কোনো টপিক নাই, মানুষের তেমন একটা পছন্দ করতেছে না, মানুষের তেমন একটা ভিডিও দেখতেছে না, তাহলে কি আপনার ফলোয়ার বাড়বে? না, তখন আপনার ফলোয়ার বাড়বে না। আপনি যদি সবসময় যদি চিন্তা করেন যে একটা সেটিং অন করে দিয়ে আমি মিলিয়ন ফলোয়ার নিয়ে আমু, তাহলে অসম্ভব। আপনার এখানে টপিকের উপর নির্ভর করবে আপনার ফলোয়ার, টপিকের উপর নির্ভর করবে আপনার ভিডিও ভাইরাল হওয়া, টপিকের উপর নির্ভর করবে আপনি কি করতে চাইতেছেন না, সম্পূর্ণ টপিকের উপরে। আপনার কি ক্যাটাগরির টপিক, আপনি কোন জাতীয় ভিডিও বানাচ্ছেন, সম্পূর্ণ এটার উপরে নির্ভর করবে যে আপনার ফলোয়ার কী পরিমাণ আপনি বাড়াইতে পারেন, কী পরিমাণ আপনার ভিডিও ভাইরাল হবে, সম্পূর্ণ টপিকের উপরে। কারণ আমি যদি বলি, জুয়েল ভাই, মোজাহির ভাই যে 80 লাখ ফলোয়ার যে পাইছে, তিনি কোন ক্যাটাগরির ভিডিও বানাইছে? তিনি মানবতার ফেরিওয়ালার ভিডিও তৈরি করছে। প্রায় 1 কোটি টাকার মতো তিনি দান করে ফেলাইছে। 1 কোটি টাকার মতো তিনি মানুষকে আল্লাহর বাস্তে দিয়ে দিছে। 1 কোটি টাকার মতো যদি আল্লাহর বাস্তে যদি মানুষকে যদি দিয়ে দেয়, দান করে,
আমি তো মনে করি যে আপনি ভাইরাল না হয়ে পারবেন না। আপনি যে চিন্তা করতেছেন যে ফলোয়ার বাড়াবেন, ইনকাম করবেন, 1 কোটি টাকা দান করলে কে না ভাইরাল হয় ভাই? 1 কোটি টাকা দেওয়ার যদি ভিডিও তৈরি করে কে না ভাইরাল হয় ভাই? আপনি যদি 1 কোটি টাকা লইয়ে যদি নামেন, প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 5,000 টাকা করে মানুষকে আল্লাহর রাস্তায় দান করেন, 5-10 হাজার টাকা করে যদি দিবেন, আপনি দান করবেন, আপনার কতকগুলো ভিডিও হবে, আপনার কি পরিমাণ ফলোয়ার হবে, কি পরিমাণ মানুষই আপনাকে চিনবে, একটু চিন্তা করে দেখেন। তো তাদের এটা হচ্ছে যে তারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে যে পরিমাণ টাকা ইনকাম করছে, সে টাকার তারা লোভ করে নাই, সে টাকা তারা তাদের নিজের কাছে রাখে নাই, তারা কোটিপতি হয়ে যাবে এ চিন্তা করে নাই। তারা এই টাকাগুলোকে পুঁজি দিয়ে তারা এই মানবতার ফেরিওয়ালার এই ভিডিওগুলো তৈরি করছে বিদায় আজকে তাদেরকে মানুষের চিনতেছে। এই যে জুয়েল ভাই দেখেন প্রতিনিয়ত মানুষকে দান করতেছে, আল্লাহর বাস্তে সবাইকে দান করতেছে। সে আল্লাহর বাস্তে দান করা থেকে মানুষের তাদেরকে সাপোর্ট করতেছে বেশি, তাদের ভিডিওগুলো মানুষের দেখতেও ভালো লাগে, যেমন আরেকজনকে দান করা, আল্লাহর বাস্তে টাকা পয়সা দেওয়া, এই হিসাবে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করে যাচ্ছে। হাজার হাজার লোকে ভিডিও বানায়, লক্ষ লক্ষ লোকে কন্টেন্ট তৈরি করতেছে। সবাইকে কি আপনি চিনেন? সবাই কি ফেসবুক জগতে ভাইরাল? না, আপনি সবাইকে চিনেন না। সবাই ফেসবুক জগতে ভাইরাল না। হাতে গোনায় অল্প কিছু ইউটিউবার আপনি দেখবেন, অল্প কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যাদেরকে সবাই চিনে। যেমন মোজাহের ভাই তো আছেই, জুয়েল ভাই তো আছেই, থটস অফ বিল্লালও আছে। এরকম উল্লেখযোগ্য কিছু লোক রয়েছে যারা প্রতিনিয়ত সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের ভিডিওগুলো পৌঁছায়, তাদেরকে চিনে জানে ভালোবাসে। তো এই কারণে আপনাকেও এমন কিছু টপিক নিয়ে কাজ করা লাগবে, এমন একটা টপিক নিয়ে আপনি ভিডিও বানানো চিন্তা করা লাগবে যে যাতে আপনার পরিশ্রম হয়, সেই ভিডিওতে আপনার কৌশল, আপনার মেধা, আপনার টেকনিক সব কিছুকে দিয়ে আপনি একটা ভিডিও বানাতে হবে। তাহলে সেই ভিডিওটার প্রতি আপনার আন্তরিকতা থাকবে, সেই ভিডিওর প্রতি আপনার একটা ইমোশন থাকবে। আপনার এই ইমোশন নিয়ে আপনি যে ভিডিওটা বানাইছেন, আপনি টেকনিক করে, আপনি কৌশলে, আপনি পরিশ্রম করে, কষ্ট করে যে ভিডিওটা বানাইছেন, সেটার প্রতি যদি আপনার যদি আন্তরিকতা থাকে, তাহলে সেই ভিডিওটা আপনি আপলোডও দিবেন অনেক কষ্ট করে। আপনি ভিডিওটাতে ট্যাগ লাগাবেন, ভিডিওটার টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ সবগুলোকে আপনি সঠিকভাবে বসাবেন যদি আপনি কষ্ট করে পরিশ্রম করে যদি ভিডিও তৈরি করেন। আর মন চাইলেও মোবাইল ফোনটা হাত দিয়ে দইরা মাইরা দিলাম, তাহলে সেই ভিডিওটাতে পরিশ্রম আসলো না, সেটার ইনকামও কম, সেই ভিডিও ভাইরালও কম, সেই ভিডিওতে তেমন একটা গুরুত্বও পায় না। যে মন চাইলেও তবা করে ভিডিও মাইরা দিলাম, আর পরিশ্রম করে কষ্ট করে ভিডিও বানাইলে সেটার দাম আছে। আমরা যখন সারা বাংলাদেশে দূরে দূরে যখন কিছু ভিডিও মারছি, সেই ভিডিওটা কষ্ট হয়েছে, খরচ হয়েছে আমাদের, সেই ভিডিওগুলো ভাইরালও হয়েছে। এমনকি যে পরিমাণ আমরা টাকা কষ্ট করে, যে পরিমাণ দেখা যাচ্ছে যে টাকা খরচ করছি আমরা, সেই পরিমাণ টাকা আমাদের উঠে গেছে। আমরা দূরেছি, কষ্ট করছি। তো কষ্ট করে যদি কোনো ভিডিও যদি বানানো হয়, তাহলে সেই ভিডিওর ফলাফল অবশ্যই আসে ভাই। আর একটা কথা ক্লিয়ার বলতেছি, এই ভিডিওতে কোনো ফেটিংয়ের পিছে ভাই দৌড়াবেন না। সেটিং বলতে কিছু নাই। একটু আগে একটা ভিডিওতে বলছিলাম ভাই যে একটা সেটিং অন করে দিয়ে 1 রাতের ভিতরে 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে আসবো, এমন টাইটেল দিলে, এমন থাম্বনেল যদি আমরা দিই, তাহলে মানুষের দুমসে ভিডিওটা দেখে, ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আমরা বাঙালি যাতে 1 রাতের ভিতরে কিভাবে কোটি টাকা চিন্তা করব, ইনকাম করব, এই চিন্তাটা কিন্তু আমরা বেশি করি। 1 রাতের ভিতরে, 1 মাসের ভিতরে যদি, মানে কেউ যদি কয় যে তোরে 1 মাসের ভিতরে তুই 1 কোটি টাকা কীভাবে ইনকাম করবি, এই কৌশলটা তোরে বলে দিব, তুই 1 মাস পর্যন্ত আমার হয়তো ধরেন মানুষ আছে না যে কিছু কয় না যে এমন একটা কাজ করবি, একটা সত্য দিয়ে দিল, যেটা না পারার মতো একটা সত্য দিয়ে দিল, এই কাজটা করবি 1 মাস, করবে। কেন করবে? একটা কৌশল শিখবো, 1 মাসে কীভাবে কোটিপতি হইব। আমরা বাঙালি এমন ঘুমাইবার সময় চিন্তা করি যে সকালবেলায় উঠে দেখবো যেন মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, ঘুমাইতে ভিডিও আপলোড করি যে সকালবেলায় উঠে দেখি যেন এটা 10 মিলিয়ন হয়ে গেছে। আমাদের প্রতিনিয়ত এই চিন্তাগুলো থাকে, এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি চিন্তা করবেন যে আমি এখন ভিডিওটা আপলোড দিছি, আমি ঘুম থেকে উঠে দেখি যাতে ভিডিওটা 10,000 ভিউ হয়েছে, ভিডিওটার ভিতর মোটামুটি 1000 ভিউ আসছে, তাহলে এই ভিডিওটা আস্তে 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 মিলিয়ন পর্যন্ত চলে যাবে। এটা অবাস্তব না। কারণ আমি যদি চিন্তা করি যে আমি ভিডিওটা এখন দিছি, 2 ঘন্টা পরে কেন মিলিয়নে গেল না, এটা হচ্ছে অসম্ভব, অবাস্তব একটা আমাদের চিন্তাধারা। এই কারণে ফেটিংয়ের পিছিয়ে দৌড়াবেন না ভাই। ফেটিং বলতে কিছুই নেই, নিজের কৌশল, দক্ষতা, পরিশ্রম এবং কি অভিজ্ঞতা দিয়ে আপনাকে এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হবে, কিছু একটা করতে হবে, কিছু একটা আপনাকে অর্জন করা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, সাইফুল ভাই ট্যাগ, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সাইফুল ভাই ট্যাগ যে অ্যাপসটা রয়েছে এটাকে ইনস্টল করে নেবেন। এটাকে ইনস্টল করে অবশ্যই সেখানে দেখবেন একটা ফেসবুকের কোর্স রয়েছে, সেটা যদি ক্রয় করেন ফেসবুকের কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।